আজ আমরা কথা বলবো ভারত কিভাবে হাতিয়ার রপ্তানিতে বাহুবলী হচ্ছে। ডিফেন্স মিনিস্টারের তরফে বলা হয়েছে ভারত আগের থেকে 32.5% বেশি হারে এক্সপোর্ট করছে। 21,000 কোটি টাকার ডিফেন্স এক্সপোর্ট তখন আবার সে ব্যাপারে বিরোধী এজেন্ডা হবে না, তাই আবার হয়, সে বিষয় নিয়েও আলোচনা করব। তো ভিউয়ার্স, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ভারত সরকার 2015 মেক ইন ইন্ডিয়া শুরু হয় এবং 2020 সালের পর আত্মনির্ভর ভারত শুরু হয়। তখন চীন, পাকিস্তান, তুর্কি এবং পশ্চিমের অনেক দেশ হাসাহাসি করে, কিন্তু ভারতের জনগণ, যুব সমাজ এবং সর্বোপরি ভারতীয় বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের কঠিন পরিশ্রমে আস্তে আস্তে এই সমস্ত দেশের হাসি বন্ধ করিয়ে দিয়েছে এবং তাদের ঘুম উড়িয়ে দিয়েছে। ভারত একদিন বুলেট প্রুফ জ্যাকেট আমদানি করত, কিন্তু এখন নিজেদের দেশের প্রত্যেক আর্মির সমস্ত প্রয়োজন মেটানোর পরও বেশ ভালো আকারে এক্সপোর্ট করছে। 100টার উপর দেশ ইনক্লুডিং ইউরোপিয়ান নেশনস ভারত থেকে বুলেট প্রুফ জ্যাকেট কিনছে। অ্যাকর্ডিং টু BIS, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অফিসিয়াল জানিয়েছে ভারত হচ্ছে চতুর্থ দেশ US, UK, জার্মানির পর যে দেশ নিজের 360 ডিগ্রি প্রোটেকশন দেয় বুলেট প্রুফ জ্যাকেটের ক্ষেত্রে। এছাড়াও ভারত এখন সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস রপ্তানি করছে, আকাশ মিসাইল সিস্টেমস, পিনাকা রকেটস অ্যান্ড লঞ্চার্স এবং 155mm অ্যাডভান্স আর্টিলারি গান, বিভিন্ন ধরনের র্যাডার, মাইন প্রোটেক্টেড ভেহিকলস, আর্মড ভেহিকলস, অ্যামিউনিশনস, থার্মাল ইমেজেস, বিসাইড সিস্টেম, লাইন রিপ্লেকেবল ইউনিটস, এ ধরনের জিনিস এবং কম্পোনেন্ট সরবরাহ করছে। তারপর ভারতের যেভাবে গ্লোবাল ডিমান্ড তৈরি হচ্ছে, LCA তেজাস লাইট কম্ব্যাট হেলিকপ্টার, এয়ারক্রাফট ক্যারিয়ার, MRO অ্যাক্টিভিস্ট, সে নিয়ে সবাই জানে। ডিফেন্স এক্সপোর্ট কিভাবে বাড়ছে এই ডেটাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। 2004-05 থেকে 2014 সালের টোটাল ডিফেন্স এক্সপোর্ট হয়েছে 4,312 কোটি টাকা। সেখানে 2014-15 টু 2023-24 সালে টোটাল ডিফেন্স এক্সপোর্ট হয়েছে 88,319 কোটি টাকা। তার মধ্যে শুধুমাত্র 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে 21,083 কোটি টাকা। নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে টার্গেট করা হয়েছে 50,000 কোটি টাকা। এখন ভারত থেকে বিশ্বের তাবড় দেশ ডিফেন্স ইকুইপমেন্ট কিনছে, যেমন ইটালি, মালদ্বীপ, রাশিয়া, শ্রীলঙ্কা, UAE, ফিলিপিন্স, সৌদি আরবিয়া, পোল্যান্ড, ইজিপ্ট, ইসরায়েল, স্পেন, চিলি, আর্মেনিয়া। কিন্তু আমাদের দেশে সব কিছুকে রাজনীতির সাথে জুড়ে দেওয়া হয়। ডিফেন্স সেক্টর এর মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে আমাদের দেশের সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ সবাইকে একমত হওয়া প্রয়োজন, কেননা এটা আমাদের দেশের সায়েন্টিস্টদের কঠোর পরিশ্রম এবং অনেক ত্যাগের ফলে সম্ভব হচ্ছে। যখন আমরা এক্সপোর্ট নিয়ে কথা বলছি, তখন ডিফেন্স ইকুইপমেন্ট ইম্পোর্ট করা হয়, সেটা নিয়ে কথা বলা প্রয়োজন হয়ে পড়ে। সিপ্রি অর্থাৎ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর রিপোর্ট অনুযায়ী ভারত 2019 থেকে 2023 ওয়ার্ল্ড লার্জেস্ট আর্মস ইম্পোর্টারের স্থান দখল করে আছে। ভারত তার ইম্পোর্টের পরিমাণ 4.7% ইনক্রিজ করেছে। বিগত 5 বছরে গোটা বিশ্বের যত এক্সপোর্ট হয় তার 9.8% ডিফেন্স ইকুইপমেন্ট ভারত বিদেশ। এ প্রসঙ্গে বলা প্রয়োজন, আমাদের দেশে এগুলো অনেক আগে থেকেই ভাবা প্রয়োজন ছিল যে আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে গেলে বিদেশ থেকে সব কিছু না কিনে নিজের দেশে তৈরি করতে হবে, তবেই কম খরচে বেশি ডিফেন্স ইকুইপমেন্টের প্রয়োজন মেটানো সম্ভব হবে। তবে বর্তমান সরকার বেশ কিছু নিয়েছে, যেমন আইডেক্স, ইনোভেশন ফর ডিফেন্স এক্সেলেন্স, আত্মনির্ভর ভারত, মেহের বাবা কম্পিটিশন আর টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড ইনিশিয়েটিভ ভারতের ইম্পোর্ট ডিপেন্ডেন্সিকে কম করবে। এখন এজেন্ডা দেওয়া হচ্ছে যে প্রাইভেট কোম্পানি ভার্সেস গভর্নমেন্ট সেক্টর। প্রাইভেট সেক্টর 60% এক্সপোর্ট করছে, গভর্নমেন্ট সেক্টর 40% এক্সপোর্ট করছে। এখানে বুঝতে হবে যে কতটা ইন্ডিয়ান টেকনোলজির ব্যবহার হচ্ছে এবং কতটা বিদেশের সাথে কোলাবোরেশন করে। এখন বিশ্বের আজকে যেসব দেশ অস্ত্র তৈরিতে টপে আছে, তারা বহুকাল আগে থেকেই দেশের প্রাইভেট সেক্টরের সাথে কাজ করছে বলেই তারা অনেক এগিয়ে গিয়েছে। তারা ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। তাই দেশবাসীর সাপোর্ট করা উচিত কি উচিত নয়, সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন। এরকম
বিশ্ব তথা দেশের আরও খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেট করবেন। ধন্যবাদ টিম ডিফেন্স এবং ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে। জয় হিন্দ।